রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল। হামলা চালিয়ে এক পক্ষের অর্থাৎ সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে, খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে। বিশ্ব ইজতেমার মাঠ টঙ্গীর ময়দানে অতর্কিত হামলায় এরপর সর্বশেষ সংবাদ অনুযায়ী চারজনের শাহাদাত এবং অসংখ্য মানুষ আহত, মারাত্মকভাবে ইনজুর্ড হওয়া, বেশ কিছু মানুষ এখনো নিখোঁজ থাকা এবং প্রায় সকল ঘুমন্ত মানুষরা সেখানে আতঙ্কগ্রস্ত অবস্থায় সেখান থেকে তাদের মাল সামানা ইত্যাদি সবকিছু সহ সেখানে ফেলে রেখে মাঠ থেকে তাদের বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষিতে আজকে আমরা এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কাকরাইলে বর্তমানে দায়িত্বশীল যে সকল ওলামায়ে কেরাম রয়েছেন, প্রতিনিধিবৃন্দ রয়েছেন, শুরাই নিজামের অধীনে পরিচালিত মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে পরিচালিত এই বিশ্ব তাবলীগ জামাতের পক্ষ থেকে আমরা এখানে আজকের এই মিটিংয়ে মিলিত হয়েছি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে 7 জন সরকারের উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন। বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয় সংস্থার গুরুত্বপূর্ণ সকল দায়িত্বশীল বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ দায়িত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তো এখানে আমরা উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পূর্ব নির্ধারিত আজকে এখানে বৈঠক ছিল। পূর্ব নির্ধারিত বৈঠকের মূল এজেন্ডা ছিল আগামী দিনে কিভাবে বিশ্ব ইজতেমা সহ আনুষঙ্গিক বিষয়গুলো সুসম্পন্ন করা যায়। কিন্তু গত রাতের পরিস্থিতিতে, গত রাতের এই অতর্কিত হামলার ঘটনার পর আসলে আজকের মিটিংয়ের যে মূল আলোচ্য বিষয় সেটাই পরিবর্তন হয়ে উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় এবং উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সেই বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে। তো আমরা মূলত অত্যন্ত আন্তরিকভাবে আমরা চাই যে দেশে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক, দেশের মানুষের জানমালের নিরাপত্তাটাই হলো আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে। সেই ভিত্তিতে আমরা আলোচনায় অত্যন্ত সহনশীলতার সাথে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই আমরা এখানে আজকে মূলত আলোচনায় এসেছিলাম। আমাদের চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যেই হৃদয়ে যে বেদনা বিধুর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমরা আজকে মিটিংয়ে এসেছি। এরপরে আমরা অতিরিক্ত আর কোনো জানমালের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে প্রধান যে বিষয়টা, যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলে অভিহিত করেছেন। এটাকে আমরা স্ট্রিক্টলি বলেছি এবং সকল উপস্থিত সদস্যবৃন্দ সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন, যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।